এই পাপ বিদায় হলো, রাজ্য থেকে মানে আধুনিক দুঃশাসন এবং আধুনিক শাকিনি ডাকিনি তাদের রাজ্য শেষ হয়ে গেল। রাজ্য এখন ফুলে ফলে ভরে যাবে শুভেন্দু বাবুর হাত ধরে, এটা একদম স্বীকার করতেই হবে। দেখুন, আজকের আমি এই কথাটা বলছি না, একমাত্র আমি কামাল হোসেন 2 বছর আগে থেকে একই কথা বলছি যে এই সরকার থাকবে না, থাকছে না। অনেকে আজকেরই বলছে, কয়েকদিন যাবত বলছে ভোটের জেতার পরে। আমি তো 2 বছর আগে ফাইট করে করে আসছি যে সরকার রাখা যাবে না। এই সরকার কোনোভাবেই মানুষের কল্যাণের কথা বলে না, এ মুসলমানদের শুধু চোর গুন্ডা ডাকাত বানিয়েছে। সেটার প্রমাণ হয়ে গেল, সেটার প্রমাণ হয়ে গেল যে এইবারে এই যে ভাইপো এই জঙ্গি খানকে কেন সাসপেন্ড করছে না, সে তো দলের বিরুদ্ধে গিয়ে করেছে সাসপেন্ড করে, তাহলে ভালো সাসপেন্ড। কিন্তু সাসপেন্ড যদি করে থাকে তো এইবারে পরে কেন করবে? হ্যাঁ, জাহাঙ্গীর খানকে ভাবা উচিত, আমি তো করেই খাচ্ছিলাম, ঠিক ছিলাম, কার জন্য আমার জীবনে অশনি আসলো, আমার ফ্যামিলির অবস্থা খারাপ হবে কার জন্যে, পুরো ঘটনাটা বলে দেওয়া উচিত। মানে জীবনে তার জেল তো হবেই জাহাঙ্গীর খানের, তুই বাবা বলে দে যে ও আমাকে দিয়ে পাপ কাজ করাতো, আমাকে দিয়ে এত কোটি টাকা তোলাতো, তার বলে দে, মানুষ অন্তত বলবে যাকে ছেড়ে দে, কম মার। এবং সাজা আমি বলবো রাজসাক্ষী হয়ে যাক, রাজসাক্ষী হয়ে গিয়ে বলে দিক মাসে কত কোটি টাকা করে ভাইপোকে দিত, তাহলে বাংলার মানুষ অন্তত বুঝতে পারবে যে এই রাজ্যের কালপিট হচ্ছে কে, ওই পিসি আর এই ভাইপো, এদের দ্বারা করানো হয়েছে। বহু ছাত্রছাত্রী যারা আমার কাছে আগে পড়তো এখনো পড়ে, তারা এই রবিবার আমার কাছে এসেছিল পড়তে, সেখানে তারা নিজেরাই বলেছে যে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি এবং এবছর আমরা ভোট দিয়েছি। বিগত বছরগুলো বললো আমাদের আগের দিন রাত্রে শাসিয়ে যেত, যে ভোট দিলেই তারপরের দিন আমি বুঝে যাব এবং কোন বুথে কতগুলো কে ভোট দিয়েছে, কটা ভোট, 15টা ভোট অন্য জায়গায় গেছে কেন, তার জন্যই দোকান ভাঙচুর করে দিয়েছে যে সেই এলাকায় বিজেপি এরকম 12টা ভোট পেল কেন। তো সেই গ্রামের মুখে সেখানে যে দোকানগুলো ছিল সমস্ত দোকান ভেঙে দিয়েছে, আজকে চুপ কেন? যার দোকান সে হয়তো তৃণমূলকে ভোট দিয়েছে, কিন্তু তোরা হিন্দু এলাকা, তোদের এলাকায় ভোট বিজেপিতে গেল কেন বলে তাদের দোকানপাট ভেঙে দিয়ে। সুতরাং এই সাজা পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, জাহাঙ্গীর খানের অভিষেক সবারই পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এই যে কতদিন ধরে তো আমি ওই কদিন 1 সপ্তাহ ধরে তো অভিষেকের বাম্মা তুলে গেলে দিচ্ছি। হ্যাঁ, বাড়ির ভিতরে ওর শুধু মানে কি বলবো টাকা এই চলে, এবং হচ্ছে কে বাইরে থেকে কারা আসে, গুন্ডাবাজ চুমুকবাজ, তারা আসে, এসে ওই সব টাকাগুলো দিয়ে যায় আর কি, এই করে। অদ্ভুত ব্যাপার, সৌগত রায়ের মতো আরো ভেটারান বয়স্ক যারা এমপি এমএলএ, তাদের সঙ্গে কথা বলতো না, কারণ কি তারা তো টাকা তুলে দেবে না। এই জাহাঙ্গীর খানের মতো এইরকম ধরনের আনকালচার চোর চিটিংবাজ এরা ওখানে গিয়ে ভিড় করতো বেশি, ভিড় করতো, এটা খুব স্বাভাবিক। এবং এই ভাইপোর চেহারা পুরো কালিমালিপ্ত হয়ে গেছে, ও যে পাপে পুষ্ট সেটা ওর চেহারার মধ্যে বোঝা গেছে। এবং ওর আশেপাশের যে এমএলএ, সেই এমএলএ 50 জন এমএলএ গড় হাজির। কেন? তারা জানে আমরা বাবাতে এমনিতেই আমরা তো ঘর থেকে পালিয়ে আছি,